রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারে ভোর এলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল কারীম। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মাহে রমজানুস সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিটি পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আমল অথবা আকীদা। আজ আমাদের আলোচ্য বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা। আলোচনা অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন তরুণ আলেম দ্বীন, লেখক এবং গবেষক উপস্থিত হয়েছেন, আল্লামা আহমদুল্লাহ ফুরকান আল কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, নবীজির সোহবতে তারা এক কথায় বলবো পরশ পাথরের সাথে লেগে শোনা হয়ে গিয়েছে। কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের মর্যাদা কি, আমরা এটা দিয়ে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবী হচ্ছেন যিনি ঈমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছেন। যদি তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ হয়ে থাকেন, তাহলে ঈমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্ত দেখেছেন। যদি ওনার চোখের দৃষ্টি না থাকে বা অন্ধ থাকেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কিছুক্ষণ বসেছেন। তিনি হচ্ছেন সাহাবী এবং ঈমান নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি হচ্ছেন সাহাবী। সাহাবায়ে কেরামের মর্যাদায় কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে এবং হিজরত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছেন। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা হিজরত যারা করেছেন তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন। আওয়াউ ওয়া নাসারু, এবং যারা হিজরত করেছেন তাদেরকে সাহায্য করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন তারা হচ্ছেন বাস্তবিক ঈমানদার। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ঈমানের সনদ আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা এখানে তো মুহাজির আনসার দুই সাহাবীর কথাই এসেছে। এখানে যারা হিজরত করেছেন, যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। যারা হিজরত করেছেন তারা মুহাজির, আর যারা আশ্রয় দিয়েছেন আনসার, তাদের কথাও এখানে বলা হয়েছে। উভয় পক্ষকেই আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সকলেই বাস্তবিক পক্ষেই ঈমানদার। এরপর আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত এবং সম্মানজনক জীবিকা রয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আয়াতে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা পূর্বের আয়াতে দেখেছি আল্লাহ তাআলা মুহাজিরদের মর্যাদা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুহাজির, মক্কা থেকে আল্লাহ তাআলার হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় গমন করেছিলেন, আর যারা মদিনা মুনাওয়ারায় হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছিলেন অথবা মদিনাবাসী যারা, তাদেরকে আনসার বলা হয়। এই মুহাজির এবং আনসার ছাড়াও আরও এক শ্রেণীর সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলছেন, যারা মুহাজির নন, অর্থাৎ মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যাননি এবং মদিনাবাসী সাহাবীও নন, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা মুহাজির এবং আনসারদের অনুসরণ করে পরবর্তীতে ঈমান এনেছেন। এই তিন ধরনের সাহাবীদেরকে আল্লাহ তাআলা একসাথেই বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওই আনসার এবং মুহাজিরদেরকে যারা ইহসানের সাথে সুন্দরভাবে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ তারাও জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন স্পষ্টভাবে
খায়রু উম্মতি করনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হচ্ছে যারা আমার যুগে ছিল, আমার যুগে আছে, মানে সাহাবী। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবেঈন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর হচ্ছে তাবউ তাবেঈন। অর্থাৎ সবচেয়েতে আমার উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন। এই তিন শ্রেণীর ঈমানদার উম্মাহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। অন্য একটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনো আমার কোনো সাহাবীকে গালিগালাজ করবে না, মন্দ কথা বলবে না। কারণ লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী যারা নয় এমন কোনো উম্মত যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে আমার কোনো সাহাবী মুদ পরিমাণ, মুদ বলতে এটা রয়েছে দুই হাতকে একসাথে অঞ্জলি করলে যেই পরিমাণ হয়, এটাকে মুদ বলা হয়েছে। দুই হাত পরিমাণ, এক অঞ্জলি পরিমাণ স্বর্ণ অথবা অর্থ আমার সাহাবী যারা ব্যয় করেছে, অথবা তার অর্ধেক ব্যয় করলে যে সওয়াব তার অর্জন করেছে, আমার অন্য কোনো উম্মত যদি ওহদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ ব্যয় করে, অর্থ ব্যয় করে, তার সমকক্ষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম খলিফা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে বলা হয় খলিফাতু রাসূলিল্লাহ। অনেক সময় দেখা যায় অনেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশ্রেষ্ঠ হওয়া অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হওয়ার ব্যাপারে অনেকে সমালোচনা করে থাকেন। এ ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। একজন নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি পরবর্তীতে আসো। তখন ওই নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনলাম আজিদিকা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়, অর্থাৎ তিনি খেয়াল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না থাকেন, তিনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন লাম তাজিদিনি ফাআতি আবা বকর, আমি যদি না থাকি, তুমি যদি আমাকে না পাও, আমার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করবে। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা একটি মেসেজ পেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার পরে এই ইসলামী জাহানের কাণ্ডারি হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, সংক্ষেপে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা কী এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে শুনেছি। আমরা সাহাবীদেরকে শুধু সম্মান করব, শুধু ভালোবাসবো, সমালোচনা নয়। হবে আলোচনা, সম্মানজনক আলোচনা, কোনো সমালোচনা নয়। এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে